আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কিচেন ক্রাফট। আজ আমি তৈরি করব সুস্বাদু ও পুষ্টিগুণ সমৃদ্ধ বেলে মাছ ভুনা। চটজলদি আর অল্প উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে নিতে পারবেন মজাদার এই রেসিপি। আজ আমি টমেটো দিয়ে বেলে মাছ ভুনা করে দেখাবো। চাইলে একইভাবে শুধু পেঁয়াজ দিয়েও ভুনা করে নিতে পারেন। রান্না শুরুর আগে প্রথমেই জেনে নিচ্ছি বেলে মাছের পুষ্টিগুণ। প্রতি 100 গ্রাম বেলে মাছে রয়েছে প্রোটিন 14.5 গ্রাম, ফ্যাট 0.5 গ্রাম, ক্যালসিয়াম 370 মিলিগ্রাম ও ফসফরাস 330 গ্রাম, যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে থাকে। বেলে মাছ খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন অ্যাড করছি পরিমাণ মতো লবণ, সামান্য মরিচ গুঁড়ো আর সামান্য হলুদ গুঁড়ো। ভালোভাবে মিশিয়ে নিয়ে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর প্যানে তেল গরম করে নিয়ে মাছগুলো দিয়ে দিচ্ছি। এক পাশ হয়ে গেলে অন্য পাশ ভালোভাবে ভেজে নিচ্ছি। দুই পাশ ভাজা হলে উঠিয়ে পাশে রেখে দিচ্ছি। একই প্যানে অ্যাড করছি পেঁয়াজ কুচি। অনবরত নেড়ে হালকা ব্রাউন কালার হয়ে আসলে চুলার আঁচ লোতে রেখে অ্যাড করছি সামান্য পানি। দিয়ে দিচ্ছি লবণ। এক্ষেত্রে অবশ্যই খেয়াল করে লবণ অ্যাড করবেন, কেননা মাছে আগেই লবণ দেওয়া হয়েছে, পরিমাণটা যেন বেশি না হয়। দিয়ে দিচ্ছি মরিচ হাফ টেবিল চামচ পরিমাণ, সামান্য হলুদ গুঁড়ো, সামান্য জিরা গুঁড়ো, সামান্য রসুন বাটা আর সামান্য আদা বাটা। সব উপকরণ একসাথে মিশিয়ে ঢেকে কষিয়ে নেব 2-3 মিনিট। মাঝে মাঝে অবশ্যই নেড়ে দিতে হবে, না হয় তলায় লেগে যেতে পারে। 2 মিনিট কষিয়ে নেবার পর অ্যাড করছি ছোট করে কেটে রাখা টমেটো। মশলার সাথে মিশিয়ে ঢেকে অপেক্ষা করব আরও 2-3 মিনিট। 3 মিনিট পর অ্যাড করছি সামান্য পানি। পানি দেবার পর ঢেকে পানি গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। পানি গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেলে মাছ। মাছ দেবার পর মিডিয়াম আঁচে পানি প্রায় শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। ঝোল প্রায় শুকিয়ে এসেছে। এই পর্যায়ে অ্যাড করছি সামান্য ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা দেওয়া হলে ঢাকনা দিয়ে ঢেকে 1 মিনিট অপেক্ষা করে চুলার ফ্লেম অফ করে চুলা থেকে নামিয়ে নেব। খুব সহজে তৈরি হয়ে গেল পুষ্টিগুণ সমৃদ্ধ টমেটো দিয়ে বেলে মাছ ভুনা। আশা করি আপনাদের ভালো লেগেছে, আর আমার রেসিপি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন।